একটি ভাইরাস যা নীরবে বাসা বাঁধে আমাদের শরীরে। আপনি হাসছেন, কাজ করছেন, ঘুমাচ্ছেন, অথচ আপনি বুঝতেও পারছেন না কিছু একটা আপনার শরীরের ভেতর থেকে শেষ করে দিচ্ছে ধীরে ধীরে। মুভি দেখতে কিন্তু এবার যাইতে হবে। পরীক্ষার পরে একদম কিন্তু আর কোনো শিডিউল রাখবি না। আমি কিন্তু সিনেমা দেখতে যাব। তুমিও সিনেমা দেখতে যাবা? তুমি সিনেমা দেখতে কি দেখবা? আমি ব্লকি ড্যান্স দেখব। দেখবা, ঠিক আছে। একটি সাধারণ দিন, পরিবারের সবাই মিলে জমেছে আড্ডা, পড়েছে হাসির রোল। তুই অনলাইন থেকে আগে বা থেকে কাজে প্রচুর ক্যাশ। এটা আমার প্রজেক্ট ছিল না, ওটা স্ক্রিন হয়ে যাচ্ছে, এটা আমার সমস্যা। তোর কিছু সমস্যা নেই, তুই এত প্রবলেম করতেছিস। আমার আচ্ছা শোন, এক কাজ কর, আমি একটু গলাটা কেমন দাঁড়িয়ে লাগতেছে, আমি একটু পানি খাইয়ে নিই। আচ্ছা, আডমে যাও। আডাও আমি হঠাৎ দৌড়ছাপ আর আতঙ্কের ছাপ, চোখে মুখে শঙ্কা। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এ এক কঠিন বাস্তবতা। একটি ভয়ঙ্কর ভাইরাস যা মানুষের শরীরে সক্রিয় প্রায় 30 কোটিরও বেশি। আমার পেট ফুলে থাকে, বমি বমি ভাব হয়, বমি বমি ভাব। তারপর হচ্ছে জ্বর থাকে শরীরে। এই সমস্যাগুলি আপনার কতদিন থেকে? 3-3.5 মাস হবে। আমি রিপোর্ট দুই দেখছি। আপনার রক্তে তো হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ এসেছে। হেপাটাইটিস বি স্যার? স্যার এটা কি মারাত্মক কোনো কিছু? হেপাটাইটিস মানে হচ্ছে যে লিভারের প্রদাহ, অর্থাৎ লিভারে যে সেলগুলি থাকে হেপাটোসাইট, সেই হেপাটোসাইটের ইনফ্লামেশনকে বলা হয় হেপাটাইটিস। 6 মাসের কম যেটা হেপাটাইটিস সেটাকে আমরা অ্যাকুট হেপাটাইটিস বলি। আর যখনই হেপাটাইটিস এটা 6 মাসের ক্রস করতেছে, 6 মাসের অধিক সময় ধরে থাকতেছে, তখন সেটাকে আমরা বলতেছি ক্রনিক হেপাটাইটিস। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাকুট হেপাটাইটিস থেকে হঠাৎ করে আমাদের পেটে পানি চলে আসছে, জন্ডিস অনেক বেড়ে যাচ্ছে এবং রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছে, অর্থাৎ পেশেন্টের লিভার ফেলও ডেভেলপ করতেছে। সেখান থেকে অবশ্যই অ্যাকুট হেপাটাইটিস মারাত্মক আকার ধারণ করতে পারে। ক্রনিক হেপাটাইটিসের পরবর্তী স্টেপে যে সিরোসিস ডেভেলপ করতে পারে, আর সিরোসিস হচ্ছে ইরিভার্সিবল, এবং সেখান থেকে তার পরবর্তী স্টেজে যে এই পেটে পানি চলে আসা, রক্ত বমি হওয়া, রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া এবং অনেক জন্ডিস বেড়ে যাওয়া, এই জিনিসগুলি ঘটতে পারে এবং তখন সেটা মারাত্মক আকার ধারণ করতে পারে। হেপাটাইটিসের লক্ষণসমূহ: হলুদাভাব চোখ বা ত্বক, পেটে ব্যথা বা অস্বস্তি, ভাইরাল জ্বর, ক্ষুধামন্দা বা খাদ্যে অরুচি, বমি বমি ভাব বা বমি হওয়া, দুর্বলতা ও ক্লান্তি ভাব। হাসিমাখা সংসারে নিঃশব্দের এ শঙ্কা জানান দেয় এক অজানা ভাইরাসের। সাধারণ দুর্বলতার পেছনে কারোই জানা ছিল না হেপাটাইটিসের প্রথম সংকেতের কথা। হেপাটাইটিসের প্রভাব: লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হেপাটাইটিস। হেপাটাইটিসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি 30 সেকেন্ডে একজন মৃত্যুবরণ করে। বিশ্বব্যাপী লিভার ক্যান্সারের প্রায় 80% ক্ষেত্রেই দায়ী হেপাটাইটিস বি ও সি। বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত। দেশে হেপাটাইটিসে আক্রান্ত 10 জনের মধ্যে 9 জনই জানেন না। এই যে পরিবার, তারা কেউই জানতো না তারা এক অদৃশ্য যুদ্ধের মুখোমুখি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কোথা থেকে এলো এই ভাইরাস? হেপাটাইটিস এ ভাইরাস, ই ভাইরাস, এগুলি মূলত পানিবাহিত বা খাবারবাহিত। আমরা বিভিন্ন সময় বাইরে খাবার খাচ্ছি বা মানে অবিশুদ্ধ পানি পান করছি, সেখান থেকে মূলত এ ভাইরাস, ই ভাইরাসটা ছড়ায়। আর বি এবং সি ভাইরাস এগুলি ছড়ায় মূলত রক্তবাহিত এবং হরিজন্টাল, মানে মাঠ থেকে সন্তানদের মধ্যে আসছে, আনপ্রোটেক্টেড সেক্সের মাধ্যমে আসতেছে। কাশি দেওয়ার পরে রক্ত আসছে, বসব বলার পরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা করে তখন বললো আপনি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। আমি এই রোগে আক্রান্ত। ডাক্তার আমাকে বলছে এখন হেপাটাইটিস বি থেকে লিভার সিরিজ হয়ে গেছে, তো এখন বলতেছে লিভার ট্রান্সফার করলে এখন আমি সুস্থ হয়ে যাবো, আগের মতো হয়ে যাব। দেশে হেপাটাইটিসের প্রচলিত চিকিৎসা ও উদ্যোগ: হেপাটাইটিস বি টিকা জাতীয় ইমিউনাইজেশন প্রোগ্রামে রয়েছে।
হেপাটাইটিস সি এর চিকিৎসা বাংলাদেশে সহজলভ্য এবং স্থানীয়ভাবে উৎপাদিত ওষুধের দাম তুলনামূলকভাবে কম। গবেষণা ও সচেতনতা কার্যক্রম চলছে, তবে অনেকাংশে এখনও যা অপর্যাপ্ত। হেপাটাইটিসের রিপোর্ট হাতে পেয়ে চারপাশটা কেমন যেন বদলে গেল। আস্তে আস্তে দূরে সরে গেল বন্ধুরা, বাসায় আসা কমিয়ে দিল আত্মীয়রা। যেখানে চিকিৎসকরাই বলছেন হেপাটাইটিস কোনো ছোঁয়াচে রোগ নয়, সেখানে একটি ভুল ধারণা থেকে রোগীদের আলাদা করে দিচ্ছেন তার স্বজনরাই। তবে এটি কতটা যৌক্তিক, আর আসলেই এই হেপাটাইটিস আক্রান্তের জন্য আসলে দায়ী বা কে? হেপাটাইটিস বি বা সি ভাইরাস আক্রান্ত কাউকে যে বাসার মধ্যে আলাদা করে রাখতে হবে, তার সাথে এক প্লেটে খাওয়া যাবে না, একসাথে ঘুমানো যাবে না, ব্যাপারটা সেরকম না। হেপাটাইটিস সংক্রমণ এড়ানোর উপায়: কার্যকর টিকা গ্রহণ করা, পরীক্ষিত ও নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করা, সুই ও সিরিঞ্জের পুনর্ব্যবহার না করা, জীবাণুমুক্ত চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা, সুরক্ষিত যৌন সম্পর্ক বজায় রাখা, অন্যের ব্যবহৃত রেজার ও টুথব্রাশ ব্যবহার না করা, খাবার যেন পরিষ্কার থাকে, ভালোভাবে হাত পরিষ্কার করা। জন্মের ২৪ ঘন্টার মধ্যেই শিশুকে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা না দিলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বহুগুণ। অথচ দেশে এখনও লাখ লাখ শিশু এ ভ্যাকসিন থেকে বঞ্চিত। আর প্রান্তিকের অনেক মানুষই জানেন না এই নীরব ঘাতকের সম্পর্কে। ফলে অজান্তেই ঝুঁকির মধ্যে পড়ে শিশুর ভবিষ্যৎ। তাই প্রতিটি শিশুর টিকা নিশ্চিতে গ্রহণ করতে হবে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ। ২০০৪-এর পর থেকে যাদের জন্ম তারা সবাই ভ্যাকসিনেটেড, আর যারা এর আগে আমরা জন্মগ্রহণ করেছি তাদের উচিত হচ্ছে প্রত্যেকের এই বি ভাইরাসের স্ক্রিনিং পরীক্ষা করা। স্ক্রিনিং পরীক্ষা করে যারা নন ইনফেক্টেড, যাদের ভাইরাস নেই, তাদের ভ্যাকসিন দিয়ে ফেলা, যেহেতু হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন রয়েছে এবং অ্যাক্টিভ ভ্যাকসিন রয়েছে। কিছুদিন আগেও দুশ্চিন্তায় থাকা পরিবারের মুখে এখন হাসির ঝিলিক। সময়মতো চিকিৎসা, নিয়মিত ওষুধ আর চিকিৎসকের পরামর্শে ভেঙে পড়া পরিবার আজ ফিরেছে স্বাভাবিক জীবনে। হেপাটাইটিস মানেই মৃত্যু নয়। সঠিক পরিচর্যা, সচেতনতা এবং সঠিক সময়ে চিকিৎসা নিলেই এই ভাইরাসের সঙ্গে লড়াই করা সম্ভব। ভয় নয়, সচেতন হন। সঠিক সময়ে টিকা এবং নিয়মিত পরীক্ষায় পারে হেপাটাইটিসের ভয়াল থাবা থেকে রক্ষা করতে।